আসসালামু আলাইকুম। আপনারা বাইকে কিরম আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা বাইকে ভালো আছেন। আমিও আপনাকে দোয়ায় খুব ভালো আছি। তো এটা হচ্ছে গাঁশিয়া শহরের দ্বিতীয় পার্ট ভিডিও বেশি হয়ে গেছে, 30 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো ভাঙ্গা ভিডিও দেখেন, এত মিনিট ভিডিও কেউ শহরে চাইতো না। কি কারণে দেন? শহরে নাচন কুদন নাই, খালি গাছ গাছালি, মানুষের কথা এগিন শুনবেন। তো এগিন কি এতক্ষণ বলে কে শুনবো নি, কে শুনতো না। তো এলাই চিন্তা ভাবনা করছি যে ভাঙ্গা ছোট্ট করিয়া দিমু, আপনারাও শুনবেন, চাইবেন, দেখবেন আর জানাইবেন। তো প্রথমে ছোট্ট করে যে গাছগুলা দেখছেন, এই গাছগুলো আমি চিনি নাই কিনা, যে গাছগুলো দেখছি, ও মা একটু সামনে এসে দেখি হুক না গাঁটের কুয়ার মধ্যে ঘাটলা একখান দিয়ে রাখছেন, কিল্লা দিয়ে রাখছে কই থাকতেন। হরে চিন্তা করলাম, মনে হয় যে বর্ষাকালে যদি হানি হয় তো এটা তো নিয়ে ব্যবহার করে। একটু সামান্য সামনে এসে দিই বিলের মধ্যে পেঁয়াজ ক্ষেত, যে সুন্দর সারি করে পেঁয়াজ করে রাখছে, এত উঁচা টিলা কইরা বাড়ি করছে, তারা মনে হয় না বর্ষাকালে হানির দিয়ে উঠতে পারবো। তো একলা একসাথে বায়ুগা মাইজ বিলের মধ্যে। আর এই পাশে সামান্য সামনে দিয়ে আছে ধরেন না খেরের একখান গদা আছে, আর গরু ব্যাকে তো গরু হালে, এই শহরে গরু আছে। ও মা, তুই যেন সামনে যদি সোলারের ইয়াদের মাটির মধ্যে, ওর সোলার মাটির মধ্যে কিল্লা রাখলো, এটা তো বুঝলাম না। তাকে যাক, ঘরের সামনে দিয়ে এই সাইড দিয়ে বাড়ে নামি ওই রাস্তাঘাটের মধ্যে রাস্তাঘাট উঠিয়া সাইডে কি আছে, ঘরে রাস্তার মধ্যে উঠছি, যে আস্তে আমরা রাস্তা। তো মা গো, কি সুন্দর বিলের মাঝখান দিয়ে রাস্তা একখান গেছে অমির দিকে, আর একখান গেছে এমির দিকে। রাস্তার দিকে কোন দিকে যাওয়া যায়? এটা দিকে কোন দিকে যাওয়া যায়? এই চান্দার খালকা না, গ্রাম একবার মাঝখান দিয়ে আমরা রাস্তা হইলাম। তো ওনাদের জিজ্ঞেস করার পর ওনারা বলছে যে এখান থেকে মানে আরেকটা খেফা আছে দিকে, ওই যে খেফার পাড়ে যাওয়া যায়। তো আমরা যখন মাইজ বিলে গেছি, যাওয়ার পরে রাস্তা যেন হাইছি, রাস্তা দুই দিকে। তো একজনটা জিজ্ঞেস তো এখানে কইছে এমনি ফদ্দিননগর স্কুল এমনি দিকে যাক, ফদ্দিননগর স্কুল নাম শুনছে কিন্তু কোনদিন যাইও না, কইতাম পারি না। পরে চিন্তা করছি, দেখ আরেকদিন হয়তো ফদ্দিননগর স্কুল হেমির দিকে যাবো, রাস্তায় গিয়ে দিই, আজকে হেমির দিকে চলে যাই। তো সামান্য সামনে নজর করছে দিয়ে মা গো, আরুগা বাড়ি আছে খুব সুন্দর, বুঝছেন, এত সুন্দর লাগে। আর এই বিলের মধ্যে কেলা গাছ তো আমরা দেখবেন, এই কেলা গাছের শেষ নাই। কদ্দুর নজর করলে দেখবেন কেলা গাছ, সোয়াবিন ক্ষেত, এইটা ওইটা। আমরা ধীরে ধীরে রাস্তার এমির দিকে আইছি, এমির দিকে আই যখন একটু সামনের দিকে গেছি, সামনের দিকে এসে হোলাইনের কুচকাচ আওয়াজ শোনা যায়। পরে চিন্তা করলাম কি রে, এই বিলের মধ্যে হোলাইনের আওয়াজ আইবে কইতাই, মানে আর বাকি না আরে দেখায় কয় মামা সামনে কেলা থোক কত নিচে, আমাকে বাচ্চারা ওগুলো তো বানাই দেখায় লাইতো। পরে চিন্তা করলাম এমনি নজর করে দেখি যে ওই গাঙের তন মনে করেন না ডেনক আইসে খাল, আর কি খালে গেদি আইসে গেদি হানিয়েছিল, মানুষে গোসল গা দই টই জানো বাড়ি দিয়ে চলে যেতে এক ভাই নাকি সকাল বিকালে সরে ইয়ে করে নাকি ভাই, সব সময় মরিচ খেতে আছে, চাউমিন খেতে আছে ভাই, এটা বগুলা এনে আসি এদি রাখছি যে জানা বইছের পর কি বই এই মরিচ করছিলেন এই পাশে। আচ্ছা, ইয়ে দেখলাম ওই যে গরুর জন্য অনেকে উড়িয়ে নিতেছে গাছগুলো, সোয়াবিন গাছে বুঝলাম না, আপনি ইয়ে বুঝলেন চাউমিন গাছ আপনি যেটা ঘন হয়ে যায়, ওই গাছটা উঠাইলে পাতলা করার লাগে বুঝলেন, পাতলা করে ফসল ভালো হয়। এই পারে থাকেন না, এই পারে থাকেন বাড়িতে আমাদের এদিকে নতুন ব্রিজ, আর শুধু আমরা গিরিস্তি করে দিয়ে চলে যাবো। ধানও করেন এদিকে? হ্যাঁ, ধান করি না, বর্ষায় সব তলায় যায় না, মানে বর্ষার সময় ধান, আর এই টাইমে সব ওই বিভিন্ন ইয়েগুলা। তো পুরস্কারটাতে আসলে ওনারা যা আছেন যতটুকু বুঝলাম যে গৃহস্থী করে, ওনারা সকালবেলা আসে দিকে, সকালবেলা থেকে ওনাদের নিজেদের যে গায়ে গৃহস্থী এগুলো করেন, এগুলো করার পরে এখন যে টাইম আমরা আসছি দুপুর টাইম ঘোরার জন্য হয়তো, আর ওনারা চলে যেতেছে ওনাদের বাড়ির দিকে। তো এই পাশটা দেখেন আসলে, তো আপনারা তো কথা শুনছেন আসলে, ওই যে কইলাম না রান্না করে আমরা যে এই টাইমে ভিডিও করতাম, এই টাইমে মানুষ বাড়ির দিকে যায়। তো যাক, আসলে এই টাইমটাও একটা সুন্দর টাইম। আবার আমগো দুর্ভাগ্যবশত মানুষের দেহি না, দেখা সাক্ষাৎ হয় না। তবে এনে এই খালটার মধ্যে মাছ আছে, বুঝছেন, যতটুকু বুঝছি মাছ আছে। কতক্ষণ পরে একটা লাফ মারে দেন মাছে,
ওই সরার ভিতরে কাকা ওগা দেয়া যা কাকা হিগা জিঙ্গে ও কাকারা আপনারা কেউ কোন জায়গার তো নাইছেন আপনাকে বাড়ি কো নাই তখন কাকারে কাকা আমরা তো রায়পুরের তো নাইছি আপনাকে বিল দেখতাম আইসি আপনাকে চাইতাম আইসি কো বাবারে বিলের মানুষের চাইতে আইয়ে খালি কেউ কিছু লই আইয়ে না পরে কইলাম কাকা আমরা লই আমো কি আমরা করলে আমরা আছে কি আনমো কি তো আমরা করে দোয়া করতাম আর কাকা এই জন্য যাক কাকা দোয়াই করিয়েন আল্লাহর কাছে পরে শেষ খাল হাই দিয়ে আস্তে আস্তে যাইতে আসি আর খালের ভিডিও করতেছি কদ্দুর হাত গেছে আনলগের আমগো যে নেতা দুনুগা কইতেছে থামথান মামা মনে হয় এর মধ্যে মাছ আছে নামেন আমরা নামে যাই ওরে বাবা রে এত শক্তি আমগো নাই যেটা হিসার মতো শক্তি মানুষে গোসল করলে তুই এটা হিসপি কেন তো ইহানে কদ্দুরে বইছে আমগো এক নেতা বইছে কয় না আমরা ইহানে বই না ইহানে বইয়ান লাগবে নামেন আমরা এই খেতে এনে নামতে না আমি সামনে যামু যাই আর একখানা বমু বই লগে করিয়া যে মুড়ি চানাচুর বিস্কিট পানি যা নিয়েছি এগিন লই আমরা খামো বুঝেননি তো সেটা করে কইলাম যে আপনারা আনলগে আইয়েন আপনারা যে মিলে বইছেন মাশাআল্লাহ এই মিলে বইয়া থাকলে তো হইতো না নামেন আনলগে লগে একটু আইয়েন আইসেন না সব করে আনলগে আমি আপনাদের না করছি যে আনলগে আইয়েন না কারণ এখন বিলের মধ্যে যে আমার বিলে চা আইতেন না নাস্তা আইতেন না দোয়ান আইতেন না শুধু বিল খিল দেখুন কনা আপনার লগে আমরা যামো তাইয়েন ওই এক নাতা আইতেছে আর এক নাতা আগে দিয়ে আইছে তা আসলে সোয়াবিন ক্ষেতের এই পাশটা যতটুকু দেখলাম মানে অর্থকারী ফসলের মধ্যে কয় এই সোয়াবিন গাছের মাঝখান যে কিনারে একটু ঘন হয়ে যায় ওই এন্তনি তার আবার ও সোয়াবিন গাছ উড়ে হালাই দেয় ওটা হালাই দিই ওটারে করে ওই যে হাতলা করে রাখলে সোয়াবিন একটু বেশি হয় যাক একটা টেকনিক তো আমার কাছে একটু ভালো লাগছে বলতে ইয়ান দিয়ে কিছু করে না মানে এই সাইড দিয়ে সোয়াবিন নাই এটা ক্ষেতের লগে দিয়ে ছোট্ট একটা খাল এই খালের লগে দিয়ে ইয়ান দিয়ে আবার খালি এই কিনার দিয়ে কেউ কোনো সোয়াবিন টবিন কারো কিছু করে না আর মনে হচ্ছে তার জমিন এতে কোন দেশে আসে না মরে দিছে কার ভালো জানে তো আমরা এনে বইছি ক্ষেতের মধ্যে এনে বই ওই বাইতেন যা নিছি লগে করি এদিন আস্তে আস্তে ব্যাগের বাইর করতেছি কি নিছি আর লগে করে মনে করো না হুকনা মুড়ি গোগা লইছি চানাচুর লইছি বিস্কিট লইছি আর ওই জুস টুস হানিটা নিয়ে আসে তো এগিন খাই আই গেছি এই যে আগে দি আঙ্গ ফার্সি মামা যাইতেছে উর্ফি দি আমগো লগে যে কেমত হুজুর আঙ্গ হেতে কোন আই হাক্কতি যাইতাম না মামা হাক্কতি যাই নিচে হয়ে যাবো তার চেয়ে বেলায় নিচে দিয়ে নামি তো এতে টক্কা দি নিচে দিন না আমি ও মার রে যে জোরে দৌড় দিছে এতে যাই কিনার উঠছে তো এবার হয়েছে আমার পালা হয়েছে না আমার হেতারা স্কিট দেয় অনেক ব্যাঙ্গায় আমি তো সুন্দরভাবে এখানে ঠিকই গেছি কারণ আমার তো পূর্ব অভিজ্ঞতা আছে আর একটু হলেও তো হেতা কথা না বউ আসি না যাক ওর হিকিনে দিয়ে খাল এই সাইডে তো খাল তখন চিন্তা করলাম মামু কথা হইলো যে খাল হইলো অসুবিধা নাই এইখান থেকে আমরা আড়ি চলে যেতে হারিয়াম কারণ এখান দিয়ে কোনো গায়ে গিরিস্তি কিছু করে না আর এখান দিয়ে আড়ন যাইব তো এই পাশটা দিয়ে আসলেও কেউ কিছু করে না কারণ সর এই পাশটা খালি আছে ওরে রে আঙ্গো ওই যে করিমালি হুজুর ঘটকের মানে কেমত হুজুর যে তারে কই হেতে তো গরু একগার লগে নাচন কুদন মানে শুরু করে দিয়েছে কই না গরুরে সাঁতায় না এলে আপনারা তুই জান লাগবো ঠ্যাং টুং ইয়ানো যাক নামছি নামি এই পাশে এসে দিই সবরা একটা বৈচিত্র্য রূপ বলতে কিরকম দেন এক পাশ দিয়ে ফসল করে আর এক পাশ দিয়ে ফসল তুলে আবার অন্য পাশ দিয়ে চাষবাস করে নাঙ্গল দেয় এই যে ক্ষেতটার মধ্যে হয়তো এই পাশে থেকে ফসল উঠে নিছে আবার এখান দিয়ে কিছু বুনছে তখন এরা কি বুনছে এটা সোয়াবিন তো হইতো না কারণ বর্ষার ভিতরে পানি এই যাবে তাকে কথা অনুযায়ী বোঝা যায় যে পানি এলে এনে তারা ধান টান করে কি রয়েছে কে জানি হয়তো কেউ কেউ মসুর ডাইল কেউ কয় কলের ডাইল বুঝি না আর আমরা তো ওরকম চিনিও না কারণ গ্রাম বাংলা নইতে পারি হয়তো গাছালি ওরকম আমগো চিনা নাই যাক ইনশাল্লাহ আমনগরে শুভেচ্ছা জানাইতে আসি আমগো পরের পার্ট লাস্টের যে পার্টটা আছে আমগো এই পার্টটার মধ্যে অনেকের কথা আছে অনেক কৃষকগুলো কথা কইছি অনেক কিছু আছে নৌকার মধ্যে উঠছি ঘুরছি সব কিছু দেখামু আপনারা লাস্টের যে পার্টটা আছে পার্টটা একটু মনোযোগ দিয়ে সাইয়েন ব্যাকে বুঝেনি আর আজকের মতো আর নৌকা আছে হয়তো আমরা বিদায় নিমু আঙ্গরে বিদায় দিয়ে দিয়েন এই সরের রোদ আছে অনেকক্ষণ রোদের মধ্যে আসিলাম আর সোয়াবিন ক্ষেত দেখছি মানুষের গর্বাই দেখলাম মানুষের লোক কথা কইলাম তবে অমায়িক সরের মানুষগুলার ব্যবহার কথাবার্তা এত সুন্দর যদি আপনারা যান তাহলে বুঝবেন আমরা তো আইন দোষের মার্শাল্লাহ কয় এটা নেন ওইটা নেন এটা নিবেন নি ওইটা নেন ওরা কি ইনকে আঙ্গরে ফিরিয়ে দিবেন কত কি হয়েছে আপনারা মেহমান মানুষ আঙ্গরে কি এটিয়ে দিবেন আপনারা নেন ভাই বিশ্বাস করেন আমগো এইসব এলাকার মানুষের চেয়ে চরের মানুষ অনেক ভালো যদি পারেন ওনাদের জন্য কিছু সাহায্য সহযোগিতা কেউ